আমিরে জামাত যে বলেছেন যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করার আহ্বান জানিয়েছেন, স্বৈরাচার তারেক রহমান যে কথাটা বলেছেন সেটার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে ওনার তারেক রহমান অনেক শালীন সভ্য ভাষায় উনি কথা বলছেন। আপনারা জানেন যে বর্তমান জামাতে আমির সম্পর্কে একটি সারা বাংলাদেশে একটি সুন্দর একটি ধারণা রয়েছে যে তিনি একজন মানবিক মানুষ, তিনি একজন কল্যাণকামী মানুষ এবং চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগান তার মাধ্যমে তৈরি হয়েছে এবং তাকে নিয়েই এই বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে সকল দলকে নিয়ে বাংলাদেশ গড়ার জন্য তারা চেষ্টা করছে। তবে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বরগুনার ওই বক্তব্যের জন্য উনি ক্ষমা চেয়েছেন এবং জামাতের পক্ষ থেকেও তাকে সতর্ক করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, ওনার ব্যক্তিগত বক্তব্য ছিল। আমি মনে করি এটি ঠিক নয়। আমি একটু অ্যাড করে দিই, সেটি হচ্ছে যে আপা আমরা দেখেছি গণমাধ্যমে ওই ভদ্রলোককে পার্টি থেকে ওনার পদ পদবি বহিষ্কার করা হয়েছে। জি। আর জামাতে যে উনি যে জায়গায় ছিলেন রুকন বা কি ওই জায়গাটায় তাকে স্টপ করা হয়েছে। জি, মানে সাংগঠনিকভাবে শৃঙ্খলা বিরোধী কাজের জন্য যে পদক্ষেপ নেওয়ার সংগঠন সেটি নিয়েছে জামাতের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বক্তব্যটি সঠিক না এবং এরকম একটি বক্তব্য বাংলাদেশে একটি বিদ্যাপীঠ সম্পর্কে, সর্বোচ্চ বিদ্যাপীঠ সম্পর্কে বলা উচিত হয়নি। তবে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে আমিরে জামাত যে বলেছেন যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করার আহ্বান জানিয়েছেন, আমি আমার সম্মানিত সহ আলোচকের দৃষ্টি আকর্ষণ করছি সারা বাংলাদেশে নির্বাচনী ক্যাম্পেইনে জামাতের মহিলাদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ করা হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি অনেক যে বলে শেষ করতে পারবো না। জামাতের নারীদের যশোরে ঝিকরগাছা মহিলাদের উপরে হামলা করা হয়েছে, চুয়াডাঙ্গায় নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে, কুমিল্লায় হামলা করা হয়েছে, টাঙ্গাইলের গোপালপুরে হামলা করা হয়েছে, লালমানিরহাটে হামলা করা হয়েছে, ভোলার চরফ্যাশনে একজন মহিলা জামাতের মহিলা কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কান ছিঁড়ে নেওয়া হয়েছে।